الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই দোয়া, এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে বাছাইকৃত উত্তম পর্যায়ে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মাঝে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে মতভেদ কিংবা মতদর্শন রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি দিয়ে কেন্দ্র করার পূর্বে দেখেন, আসলে আমাদেরকে এই বিষয়টা জেনে নেওয়া উচিত যে বিগত সময়ে যতগুলো নবী এবং রসুল এসেছিলেন, তিনাদের একটি গোত্র ছিল, সে গোত্র হিসাবে নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন। অর্থাৎ বিগত সময়ে যতগুলো নবী এবং রসুল এসেছেন তিনারা সমগ্র বিশ্ব জগতের জন্য কিন্তু আসেননি, কিন্তু সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র বিশ্ব জগতের জন্য নবী এবং রাসূল হিসেবে প্রেরিত করেছিলেন। এবং বিগত সময়ে যতগুলো আসমানি কিতাব, তাওরাত, জবর কিংবা ইনজিল, মানে যতগুলো আসমানি কিতাব বিগত সময়ে এসেছে তার মধ্যে মুখ্যত আমরা জানি চারটি প্রসিদ্ধ এবং সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে আল কোরআন কিংবা কোরআন মাজিদ। আমরা এটা এই বিষয়ে জানি। তো যতগুলো কিতাব ইতিপূর্বে এসেছিল সেটার একটা মেয়ার ছিল, মানে একটা বংশ ছিল, একটা গোত্র ছিল, তাদের জন্য এটা সীমাবদ্ধ ছিল। কিন্তু কোরআনুল কারীম, কোরআন মাজিদ সমগ্র বিশ্ব জগতের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেছেন। এই বিষয়ে দেখেন, আমরা যখনই মাহে রমাদানে ওলামায়ে কেরামদের বিশেষভাবে কোরআনের ফজিলত, যখনই আপনারা কোনো বক্তব্য শুনেন এই আয়াতটা সকলেই পাঠ করেন। কোনটা বলেন তো? সে আয়াতটা হচ্ছে আপনার সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 185। সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি কোরআনুল কারীমকে মাহে রমাদানে নাযিল করেছেন। এক নম্বর পয়েন্ট মনে রাখবেন। তারপর বলছেন শাহরু রমাদানাল্লাযী
উনসিলা ফীহিল কুরআন, এখানে শুধু এখানেই ক্ষান্ত নয়, তারপর আল্লাহ বলেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তারপর আল্লাহ বলেন এই যে কোরআনুল কারীম, এটা হচ্ছে মানব সমাজের জন্য, এটা হচ্ছে আপনার সতর্ককারী কিংবা হিদায়াতের মেন মাপকাঠি। কথা বুঝবেন, হিদায়াতের মেন মাপকাঠি হচ্ছে কোরআনুল কারীম কিংবা কোরআন মাজিদ। এই কথা কে বললেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি স্বয়ং বললেন। কিন্তু এটা শুধুমাত্র মুমিন মুসলিমদের জন্য যে হিদায়াতের বাণী, জি না। হ্যাঁ, এদের কথা হচ্ছে যারা বিশ্বস্তভাবে কোরআনকে মেনে নিয়েছে, যারা কোরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জতের আসমানি কিতাব হিসেবে মেনে নিয়েছে, তারা তো মুমিন, তারা তো মুসলিম, তারা তো হিদায়াত পাবেই। কিন্তু যে ব্যক্তি নিজের দিলটাকে প্রশস্ত করে খুলে, মানে কোনো প্রকার ডাউট না, আমি আমার রবকে জানবো, আমার সত্যিকারের প্রতিপালককে জানবো, যখন কোন একজন অমুসলিম ভাইও যদি কোরআনকে স্টাডি করে, কোরআনকে পড়ে, কোরআনকে বুঝে, তাহলে এক বাক্যে মেনে নিবে বিশেষভাবে। এই আয়াতটা যখনই তার কাছে আসবে যে হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন মাজিদ হচ্ছে এমন একটি কিতাব যেটা সমগ্র বিশ্ব জগতের, এটা হচ্ছে হিদায়াতের মেন মাপকাঠি, হিদায়াতের মেন মাপকাঠি। এবং কোরআন মাজিদ আমাদেরকে হক এবং বাতিলের মধ্যে একটা পার্থক্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে নাসিল করেছেন। কথা বুঝে আল্লাহ বলছি, তার মানে বুঝা গেল যে কোরআন মাজিদ, এখানে নাস শব্দটা আল্লাহ রাব্বুল ইজ্জত ইউজ করে এটাই বুঝিয়েছেন যে সমগ্র বিশ্ব জগতের জন্য কোরআনুল কারীম হচ্ছে হিদায়াতের বাণী। কিন্তু যারা মানবে তারাই হিদায়াতের পথে থাকবে, এবং যারা এই কোরআনকে মানবে না তারা হিদায়াতের পথে থাকতে পারে না। তার পরবর্তী কথা হলো, আমি যে পয়েন্টটা প্রথমত রাখতে চাইলাম, দেখেন যে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই আসমানি কিতাব, যে আসমানি কিতাবটা সমগ্র বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেছেন। এবার কথা হচ্ছে যারা মানবে না তাদের ভিন্ন বিষয়, আর যারা মানবে তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে মুসলিম, তারা হচ্ছে ঈমানদার। এবং ঈমানের মধ্যে আমার যে ঈমান আছে, আপনার যে ঈমান আছে, ঈমান আনিয়ান করার মধ্যে 6টি যে আরকান রয়েছে, রুকন রয়েছে ঈমানের, তার মধ্যে একটি আরকান হচ্ছে যে আমাকে আপনাকে আসমানি কিতাবের উপরে ঈমান আনিয়ান করতে হবে। তার মধ্যে সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে আল কোরআন কিংবা কোরআন মাজিদ। তার মানে বুঝতে পারা গেল যে ইসলামের যেটা একটা ভিত, সেটা হচ্ছে কোরআন। ইসলামের আরকান, সেটা কথা বলি না, মানে ইসলামের যে ইসলামকে বুঝবেন, ইসলামকে জানবেন, কোথায় জানবেন? কোরআন মাজিদ থেকে জানবেন, বিশেষ ওলামায়ে কেরামদের মাধ্যমে জানবেন। তিনারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার তাফসীর করবে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ইসলাম আসলে কি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কেন প্রেরিত করেছেন। মানে কোরআন মাজিদের মধ্যে যেখানে দেখবেন নাস শব্দটা আল্লাহ রাব্বুল ইজ্জত ইউজ করেছেন, সেখানে সমগ্র বিশ্ব জগৎকে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্বোধন করে বলেছেন। তার মধ্যে যেমন মনে করেন আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি যে পয়েন্ট আপনাদেরকে যে কারণে আমি এই আয়াতটা নিয়ে এলাম, যে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র বিশ্ব জগতের মানুষকে ডেকে বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সেই তোমার রবের ইবাদত করে, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন। তার মানে যেখানে নাস শব্দটা এসছে, সেখানে যেখানে নাস এসছে, সমগ্র বিশ্ব জগতের মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখিত করেছেন। কিংবা ইনসান যেখানে এসে, সমগ্র বিশ্ব জগতের মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত উল্লেখিত করে বলেছেন। তো আমার বলছ যে কোরআন মাজিদ হচ্ছে সমগ্র বিশ্ব জগতের জন্য, এটা হচ্ছে হিদায়াতের বাণী। কিন্তু যারা মেনে নিবে তারা হিদায়াতের পথে থাকবে, যারা মানবে না তারা হিদায়াতের পথে থাকবে না। তারপরে আরেকটি কথা চলেন, ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন কি বলছেন? আমা আরসালনাকা ইল্লা কাফা। আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে প্রেরিত করতাম না, আমি আপনাকে পাঠাতাম না, এই জন্যই পাঠাচ্ছি যাতে সমগ্র মানব জাতিকে আপনি কি করেন, আপনি হক আপনার সুসংবাদ এবং সতর্ক করেন। তারপরে আল্লাহ বলছেন ইল্লা কাফা লিন-নাস, মানে সমগ্র বিশ্ব জগতের জন্য। বাসীরা ওয়া নাযীরা, বাসীরা ওয়া নাযীরা, মানে আপনি এমন এক আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল যে আপনি সমগ্র মানব জাতির জন্য, সমগ্র বিশ্ব জগতের জন্য, সমগ্র আপনার বিশ্বর জন্য আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আপনাকে পাঠাতাম না, এই জন্যই প্রেরিত করেছি, এই জন্যই পাঠিয়েছি যাতে আপনি মানুষদেরকে
আপনি হক এবং বাতিল অর্থাৎ সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে তাদেরকে সতর্ক করেন। মানে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ব জগতের জন্য পাঠিয়েছিলেন। এটা শুধুমাত্র মুসলিমদের জন্য না যে খাস মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি না, সমগ্র বিশ্ব জগতের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরিত করেছেন। তারপর আল্লাহ কি বলছেন জানেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলছেন কিন্তু বেশিরভাগই মানুষ এই বিষয়ে জানে না। বেশিরভাগই মানুষ, আকসারিয়ত মানুষ, বেশিরভাগই মানুষ এই বিষয়ে অবগত নয়, এই বিষয়ে জ্ঞান রাখে না যে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র বিশ্ব জগতের জন্য যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র বিশ্ব জগতের জন্য যে সতর্ককারী এবং আপনার সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত করেছেন। তারপরে আল্লাহ বলেন যে আপনার ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বেশিরভাগ মানুষ এই বিষয়ে জ্ঞান রাখে না, এই বিষয়ে জানে না। আপনি একটু ভাবুন তো যে আমরা এই বিশ্বজগতের মধ্যে একটু যদি ভাবেন যে আসলে এই কথাটা বাস্তব হয় না, অবশ্যই বাস্তব হচ্ছে। তাই কিছু মানুষ ইসলামকে মানছে, শরীয়তকে মানছে। মুসলিমদের মধ্যে মনে করলেন যে আমরা যতগুলো মুসলিম আছে তারপরেও তো আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হতে পারি নাই। দেখেন মসজিদ আমরা বানিয়ে নিচ্ছি, মসজিদের বিল্ডিং বানিয়ে যাচ্ছি, মসজিদ বানার জন্য কত কষ্ট, কত ছুটাছুটি আমরা করি, কিন্তু সে মসজিদে নামাজে কয়জন? 5 জন, 7 জন, 10 জন। এই আপনাদের জুমার মসজিদ, আমাদের জুমার মসজিদের কথা বলি, হয়তো আপনাদের কথা বললে হয়তো ব্যথা পেয়ে যাবেন। আমাদের মসজিদে না হয়তো করোড় করোড় টাকা খরচা, আমাদের ইলের মসজিদে না হলে এখন বর্তমান বাজেট হিসেবে না হলেও 2 করোড় টাকা খরচা, কিন্তু আমরা অনেকদিন বিগত সময় বানিয়েছি, সে সময় আপনার রেট কম ছিল, সে সময় যদি আপনার হিসাব করে যায় প্রায় 1.5 করোড় টাকার উপরে খরচা হয়েছে। কিন্তু আমার মসজিদে মুসাল্লি কয়জন পাই? আপনার 5 ওয়াক্ত নামাজে আমরা কয়জন পাই? 3 লাইন, 3.5 লাইন, বেশি থেকে বেশি যদি হয় তো 4 লাইন আমরা মুসাল্লি পাই। এটা বড় আফসোসের বিষয় যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারলাম না। কিন্তু এই বিষয়ে আরেকটি কথা চলেন, আল্লাহ বলছেন সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 158 বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ব জগতের মানুষদেরকে বলতে বলেছেন। কোন জায়গায় দেখবেন আপনি বলে দেন মুমিনদেরকে, ঈমানদারদেরকে জানকারি দিয়ে দেন, এটা করো, এটা করো, এখানে বাঁচো। এলা আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন। আর এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র মানব জাতিকে বলেন, কুল আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, প্রত্যেকটা মানুষকে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন আপনি বলে দেন যে আমি সমগ্র বিশ্ব জগতের জন্য, সমগ্র বিশ্ব জগতের মানুষদের জন্য আমি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল। তার মানে কয়েকটি জিনিস আমরা বুঝতে পারলাম যে ইসলাম শুধু মুসলিমদের জন্য না, যারা ইসলামকে ফলো করবে, মানবে, ইসলাম নিয়ে গবেষণা করবে, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করবে, তারাই সঠিক দিনটাকে বুঝতে পারবে। যতটা আপনি ইসলামকে বোঝার চেষ্টা করবেন। আর এটাও জেনে রাখুন, এটা কখনো ভুলের মধ্যে থাকেন না ভাইজান, এই ভুলের মধ্যে থাকেন না যে আমি তো মাদ্রাসায় পড়িনি, আমার তো সেরকম সুযোগ হয়নি, তো আমার আবার ইসলাম কি জানা দরকার আছে, আমি কেন কোরআন বুঝবো, আমি কেন ইসলামকে বুঝবো না, এই ভুল কখনো করেন না। যতটা সময় আছে, যতটা টাইম আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দিয়েছেন, আল্লাহর ব্যাপারে জানুন যে আসলে আল্লাহ কে। আপনি যখন আল্লাহর ব্যাপারে জানবেন, যেমন মনে করেন হয়তো অনেক একজন উদাহরণ দিচ্ছি, যে একজন ব্যক্তি মনে করেন 1 নম্বর মদে সবসময় সর্বসময় ডুবে থাকে, সর্বসময় ডুবে থাকতে দেখা গেল যে তার মনে একটা কি জানেন, যে আমি তো বিশাল বড় পাপী, যত বড় আমি গ্রামের মতো পাপ করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আমাকে ক্ষমা করবে না। কিন্তু এই জ্ঞান, এই যে ইলমে যদি সে থেমে যায়, তাহলে বলুন তো সে কি আল্লাহর পথে ফিরে আসবে না? কেন সে তো বারবার ভাববে, ইবলিস তো তাকে আপনার বারবার তাকে আশ্বাস দিতে হবে, তুই তো অনেক বড় পাপী, তুই তো অনেক পাপ করেছিস, তুই তো 1 নম্বর মদারি, গ্রামের সবচেয়ে বড় মদারি, তুই আবার কিভাবে আল্লাহর কাছে যাবি, কিভাবে তুই মসজিদ যাবি, তোর জন্য এটা ঠিক না। কিন্তু যখন একজন ব্যক্তি এটাই জেনে নেবে যে আমার রবের দয়া এত দয়া, যে দয়ার কাছে কোনো বিশ্ব জগতের দয়া টিকতে পারে না, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, সে দয়ার কাছে, বিশ্ব জগতের দয়ার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে দয়া, বিশ্ব জগতের আপনার দয়া, আপনার যদি দেখেন আপনার সেই হাদিস মোতাবেক যে সমগ্র বিশ্ব জগৎকে আল্লাহ রাব্বুল ইজ্জত শুধুমাত্র কেবলমাত্র 100 ভাগ দয়ার মধ্যে 1টা ভাগ আপনার
বেটেছেন, একটা ভাগ দিয়েছেন, তার মধ্যে আপনার আম্মাকে দিয়েছেন, আমার আম্মাকে দিয়েছেন, আপনি যে আব্বা আপনাকে দিয়েছেন, ছাগলকে, বকরিকে, আপনার যতগুলো জীব জন্তু সবাইকে দিয়েছেন। আর ওই দয়ার কারণে আপনি আপনার ছেলের কষ্ট সহ্য করতে পারছেন না, আপনার স্ত্রী সে তার ছেলের কষ্ট সহ্য করতে পারে না, শুধুমাত্র 1% দয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশ্ব জগতের সমগ্র জীব জন্তুকে দিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে 1 নয় 2 নয় 99টি দয়া রয়েছে। সে যখন ভাববে যে আমার রব তো বিশাল বড় দয়ালু, আমার রবের কাছে দয়ার, আমার রবের যে দয়া, সে দয়ার কাছে কিছু টিকে না, তখন যখন ভাববে, তখন কি ইবলিস তাকে আর আশ্বাস দিতে পারবে না? যতই পাপ করেছে, বড় পাপ করেছে, অনেক বড় পাপ করেছে, যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সে ভয়ভীত হয়ে ফিরে আসবে, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ক্ষমা করবেন। যদি সে সত্যিকারের ইখলাসের সাথে আপনার তওবায়ে নাসুহা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ক্ষমা করবেন। আমার বলার উদ্দেশ্য যে দেখেন, ইসলামকে বুঝার চেষ্টা করুন, শরীয়তকে বুঝার চেষ্টা করুন। আমি আরেকটি পয়েন্ট আপনাদের সামনে রাখি। এই পয়েন্টটি হচ্ছে, জানেন, আজকে খুতবা দিতে যখন জাস্ট আসবো, যখন আমি বাড়ি থেকে বের হবো, তখন একজন ফোন করলেন আমাকে। ফোন করে বলছেন কি জানেন, যে আসলে তাদের বাড়িতে একজন যুবক ছেলে আমার থেকে কিছু জাস্ট বয়সে কম, বিশেষ কোনো রোগে মারা গেছে। কথা বুঝবেন? জাস্ট পরশুদিন আমরা মাটি দিলাম, পরশু রাত্রে আমরা মাটি দিয়েছি, তো মারা গেছে। তো তাদের মধ্যে একটা সমস্যা যে তার তো ওয়াইফ আছে, স্ত্রী আছে, সে এখন করবে কি? কথা বুঝবেন? এই কথা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তার কারণ আপনাদের সমাজে, আমাদের সমাজে এটা খুবই প্রয়োজনীয় বিষয়। যদিও বিশিষ্ট ওলামায়ে কেরামদের কাছে আপনি জেনেছেন, তবু এটা রিপিট করে নেন, যে যখন আপনার বাড়িতে হয়তো বা আপনার মেয়ে রয়েছে, বিয়ে দিয়েছেন, ব্যতিক্রম ভাবে হয়তো আপনার জামাই মারা গেল, হতে পারে অনেক মানুষের মারা যাচ্ছে, যখন হয় অবশ্যই কষ্ট তো হবেই। মনে করেন কাউরি জামাই মারা গেল, এর মেয়ে আছে, তার আপনার সে শ্বশুর বাড়িতে আছে, আর আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন যে আমার জামাই মারা গেল, কিংবা সবাই তো কষ্ট পাবেই, অটোমেটিক কষ্ট আসবেই। তখন সে ভাবছে যে আসলে আমার মেয়েকে করবো কি, এখন আমি মেয়েকে শ্বশুর বাড়িতে রাখবো না নিজের বাড়িতে রাখবো, এটা কি করা উচিত? কথা বুঝবেন? কথা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তো আমাকে যখন প্রশ্ন করলেন, আমাকে ফোন করলেন, আমি এই বিষয়টা তখন অতটা ভাবিনি। তারপর আমি কিছুটা স্টাডি করলাম, কিছুটা পড়লাম, ঘাটার পরে বুঝতে পারলাম যে দেখেন, ইদ্দাত পালন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা সূরা 2 আয়াত 234 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, একজন মহিলার স্বামী যদি মারা যায়, সে 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে। এটা মনে রাখবেন, 4 মাস 10 দিন ইদ্দাত পালন করবে, অর্থাৎ নিজের বাপের বাড়িতে না, নিজের শ্বশুর বাড়িতেই থাকবে, নিজের স্বামীর বাড়িতে থাকবে। এটা মনে রাখবেন, নিজের স্বামীর বাড়িতেই থাকবে। 1 নম্বর পয়েন্ট। কথা ভালো বুঝবেন। যদি ভুল হয়ে যায়, আবার যদি আপনি বুঝতে না চান, তো আপনি বুঝতে পারবেন না, তখন তো উল্টাপাল্টি বলে দেবেন যে কি বলে, চলো বুঝতে পারলাম না। এটা ভালো একদম সূক্ষ্ম বিষয়, বুঝার চেষ্টা করুন। যদি মনে করেন কাউরি মেয়ে, বেটি, বোন মারা গেল, তার স্বামী মারা গেল, কিন্তু আপনার বোন কিন্তু জীবিত, তো আপনার বোনকে বাড়ি নিয়ে আসার জন্য আপনারা চেষ্টা করছেন, সবাই বলছে যে না, নিয়ে চলে গেছে, ওখানে একলাই কত কষ্ট হবে, মন খারাপ না। এখানে ইসলাম কি বলছে, শরীয়ত কি বলছে? তো প্রথম কথা হচ্ছে 4 মাস 10 দিন তাকে ইদ্দাত পালন করতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আবার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে সূরা তালাক সূরা নম্বর আপনার 65 আয়াত নম্বর 4 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, যদি ওই মেয়েটার পেটে মনে করেন বাচ্চা আছে, সন্তান আছে, কথা বুঝবেন, মনে করেন যে আপনার বাড়ির পাশে আপনার বোনের চাচাতো বোন, কাকাতো বোনের পেটে কিন্তু সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, যাই হোক, তো যদি ওই মেয়েটার যদি কোনো ছেলে মেয়ে থাকে পেটের মধ্যে, তো যতদিন পর্যন্ত ওই ছেলে কিংবা মেয়ে এই দুনিয়াতে না আসছে, ততদিন পর্যন্ত তাকে ইদ্দাত পালন করতে হবে। যদি মনে করেন 2 মাস পরে সন্তান চলে এলো, তো 2 মাস পরে ওর সময় শেষ। আর যদি মনে করেন যে 5 মাস লাগে, মনে করেন যে আপনার 6 মাসের গর্ভবতী রয়েছে, এখন মনে করেন যে 5 মাস পরে ছেলে মেয়ে আসবে, তো 5 মাস পর্যন্ত তাকে ইদ্দাত পালন করতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে না হওয়া অবধি সে তার স্বামীর বাড়িতেই থাকবে। 2 নম্বর পয়েন্ট হলো। তারপরে পয়েন্ট হলো, জানেন, এমন একটা সিচুয়েশন, এমন একটা সমস্যা অনেক বাড়িতে দেখবেন যে তার আপনার বোনকে প্রেসান করছে, মারছে, বকছে, অনেক হয় বাড়িতে। যখন স্বামী মারা যায়, শ্বশুরের প্রেসানি, শাশুড়ির প্রেসানি, দেওরের প্রেসানি, এটা অনেক ক্ষেত্রে হয়। আমাদের যেটা সোসাইটি, আমাদের যেটা সমাজ, এই সমাজে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। তো সে সময় করবেন কি, আপনার বোনকে কি রেখে চলে আসবেন? তখন ওলামায়ে কেরাম বলছেন, যদি ওইরকম সিচুয়েশন হয়, কিংবা এরকম একটা সিচুয়েশন যে আপনার বোন হয়তো বা প্রথম বোনের বিবাহ দিয়েছেন, আর হয়তো ওর স্বামীর বাড়িতে ওই আর
তো দুজনে একাই থাকতেন, আর এখন ওর বাড়িতে কেউ থাকতেন না, দুজন থাকতেন। স্বামী মারা গেল, এর একাই পড়ে গেছে, না সবজি করে করতে পারছে, না কোনো বাড়িতে কোনো আর স্যাটিসফাইড হলো কিছু করতে পারছে। সে পরিস্থিতিতে আপনি যদি নিয়ে যান তো এটা জায়েজ, এটা কি বলেন তো, জায়েজ, এটা চলবে। তবে উচিত হবে তার স্বামীর বাড়িতে জন্য থাকে। তার পরবর্তী মনে করেন হয়তোবা এমন একটা সিচুয়েশন যে সে যে বাড়িতে থাকছে, মনে করেন সে বাড়িতে থাকছে, এবার দেখা গেল যে বাড়ির যে সিচুয়েশন আর নিজের আব্বা মায়ের বাড়িতে হয়তোবা নিজের আম্মা অসুস্থ, এমন অসুস্থ যার সেবা করার কেউ নাই, সে পরিস্থিতি ওলামায়ে কেরাম বলেন এটা জায়েজ হবে, সেই জন্য তার বাপের বাড়িতে যায় সেবা যত্ন কিংবা নিজের দেখরেখ নিজের পরিবারটাকে মেনটেন করে। তবে এর মানে মূল কারণ হচ্ছে যে নিজের স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন থাকবে, যদি তার পেটে সন্তান আদি থাকে, ছেলে মেয়ে থাকে, যতদিন পর্যন্ত ছেলে মেয়ে না আসে ততদিন পর্যন্ত তার স্বামীর বাড়িতে থাকবে। তার কারণ এই বিষয়ে চলেন আবু দাউদের মধ্যে একটি হাদিস, 23 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী তিনি বর্ণনা করছেন, যখন তার স্বামী মারা যান, স্বামী যখন তার মারা যান, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি আমার আব্বার বাড়ি চলে যাবো, আমি আমার আব্বার বাড়ি চলে যাবো। তো আল্লাহ রাসূল শুনলেন, যা শোনার শুনলেন। তারপর আল্লাহ রাসূল তাকে বললেন যে তুমি চলে যাও। আর উনি ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি ছিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তো উনি যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল আমার স্বামী মারা গেছে কিংবা কিছু যে, তো আমি আমার আব্বার বাড়ি চলে যাবো। তো আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহ রাসূল প্রথমত আল্লাহ রাসূল কি করলেন, কথা বুঝবেন, প্রথমত আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বললেন, আবার তিনি কিন্তু চলে যেতে লাগলেন। যখন যেতে 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 কিছুটা দূরত্ব যাওয়ার পরে আল্লাহ রাসূল আবার কিন্তু তাকে ডাকছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে আবার ডাকছেন। ডাকার পরে উনি বললেন যে দেখো তোমার আবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমার ব্যাপারটা কি, আরো ভালো করে বলো। তো উনি বললেন যে আমার স্বামী মারা গেছেন, আমি আর বাড়িতে এখানে থাকবো না, আমি আমার আব্বা মায়ের বাড়ি চলে যাবো। তো আল্লাহ রাসূল বললেন না, তুমি যেতে পাবে না, তুমি তোমার স্বামীর বাড়িতেই থাকবে যতদিন পর্যন্ত তোমার ইদ্দত পালন না হয়, অর্থাৎ 4 মাস 10 দিন যদি না হবে তুমি যাবা না। আর যদি ছেলে থাকে, এটা মনে রাখবেন, যদি পেটে যদি ছেলে থাকে, গর্ভবতী থাকে, যে যতদিন পর্যন্ত ছেলে মেয়ে না আসে ততদিন পর্যন্ত সময়, মনে করেন যে আজকে হয়তো বা একজন মারা গেল আর তার ছেলে কিন্তু পেটে ছিল তার স্ত্রীর, আর দেখা গেল যে মারা যাওয়ার পরে 5 দিন পরেই তার সন্তান কিন্তু চলে এলো, ইদ্দতের সময় ওই 5টা দিনই মাত্র, কথা বুঝছেন তো, ওই 5টা দিনই। তো তারপরে এই বিষয়ে যখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার খলিফা হলেন, সে যুগে এই বিষয়টা নিয়ে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মহিলাকে ডেকে পাঠালেন। যখন জানলেন যে আল্লাহ রাসূলের কাছে এই ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেই না আমাদের সমাজে ঘটে, তো অনেক জিনিস জানা পড়ে যে এই বিচারটা কি হলো কিংবা কিভাবে এটা ম্যানেজ হলো, মনে করে একটা বড় একটা সমস্যা কিভাবে করা হয়েছে জানা অবশ্যই প্রয়োজন যদি থাকবে জানতে পারেন। তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন খলিফা ছিলেন, তো উনি ডাকলেন, ডাকার পরে বললেন যে আপনি এই বিষয়ে আল্লাহ রাসূলের কাছে কি জেনেছেন, কি আপনাকে জানকারি দিয়েছেন। তো এক এক করে বললেন যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তখন কিন্তু সে নিজের আপনার খেলাফতের কালীনে এই নিয়মটাই জারি করেছিলেন, 4 মাস 10 দিন কিংবা পেটে যদি সন্তান থাকে তো যতটা সময় পর্যন্ত সন্তান হবে ততদিন ইদ্দাত পালন করে আবার সে নরমালি ভাবে বিবাহ করতে পারে কিংবা বাবার বাড়ি যেতে পারে। আর কিছু মানে প্রথমত কথা হচ্ছে যে আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে ইসলামের মতো করে। আর কথা বাড়াচ্ছি না, আর একটি কথা ছিল কিন্তু আর কথা বাড়াচ্ছি না, সময় শেষ হয়েছে। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাদের সকলকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেই জান্নাতি হিসেবে কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেই কালিমায়ে তাওহীদ পাঠ করতে তাই দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই সুযোগ আমাদের সকলেরই নসিবে লিখে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টি তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।